আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, গত পর্বে আমরা পড়ছিলাম সূরাতুস সাজদায়ের 22তম আয়াত থেকে। আজকের এই ভিডিও পর্বে আমরা পড়ব তার পরবর্তী থেকে। সম্মানিত দর্শক শ্রোতা, সাথে সাথে আমরা সূরাতুস সাজদা আজকে সমাপ্ত করে পরবর্তী সূরা সূরাতুল আহজাবে পদার্পণ করব ইনশাআল্লাহ। ভিডিওটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ থাকলো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم ولقد آتينا موسى الكتاب فلا تكن في مرية من لقائه وجعلناه هدى لبني إسرائيل بنجي ولقد آتينا موسى الكتاب فلا تكن في مرية من لقائه وجعلناه هدى لبني إسرائيل তারপরে وجعلنا منهم أئمة يهدون وجعلنا منهم أئمة يهدون بأمرنا لما وجعلنا منهم أئمة يهدون بأمرنا لما পরবর্তী পেজে আমরা যাই। পরবর্তী পেজে আসলাম। সবারু ওয়াকানু বিআয়াতিনা ইউকিনুন ওয়াকানু বিআয়াতিনা ইউকিনুন ইন্না রাব্বাকা হুয়া ইয়াফসিলু إن ربك هو يفصل بينهم يوم القيامة فيما كانوا فيه يختلفون آيات আবার إن ربك هو يفصل بينهم يوم القيامة فيما كانوا فيه يختلفون। এখানে যে টানগুলো আছে এগুলো মেনটেন করবেন। ইয়া এগালিফ, ফি এগালিফ, মা এগালিফ, কা এগালিফ, নু এগালিফ, ফি এগালিফ, ইয়াখতালিফুন, এভাবে করে টান দিয়ে দম ছেড়ে দিবেন। আওয়ালাম ইয়াহদি লাহুম, হারকাত, ইয়াহদি লাহুম কাম আহলাকনা, না এগালিফ, কাম আহলাকনা মিন ক্বাবলিহিম, হিম এ হায়ের জের তাসদীদুল্লাহ মিমে গিয়ে গুন্না, মিন ক্বাবলিহিম মিনাল কুরুনি ইয়ামশুনা ফি এগালিফ মাসাকিনিহিম ইন্না ফি যালিকা লাআয়াত। যদি আমরা দম ছেড়ে দিই লা আয়াত বলে, আর দম না ছেড়ে দিই লা আয়াতিন বলতে পারবো। ইন্না ফি যালিকা লাআয়াত আফালা ইয়াসমাউন, আফালা ইয়াসমাউন, দমটা ধরে গেলে ইন্না ফি যালিকা লাআয়াতিন আফালা ইয়াসমাউন। তারপরে আওয়ালাম ইয়ারাউ আন্না নাসুকুল মাআ ইলাল আরদিল
ইলাল আরদিল জুরুজি ইলাল আরদিল জুরুজি ফানুখরিজু বিহি জারআন তাকুলু মিনহু আনআমুহুম ওয়া আনফুসুহুম আফালা ইউবসিরুন أولم يروا أنا نسوق الماء إلى الأرض الجروز فنخرج به زرعا تأكل منه أنعامهم وأنفسهم أفلا يبصرون তারপরে ويقولون متى هذا الفتح إن كنتم صادقين ويقولون متى هذا الفتح إن كنتم صادقين قل يوم الفتح لا ينفع الذين كفروا إيمانهم ولا هم ينظرون আয়াতটি আবার قل يوم الفتح لا ينفع الذين كفروا إيمانهم ولا هم ينظرون فأعرض عنهم وانتظر إنهم منتظرون وانتظر إنهم منتظرون إنهم হায়ের পেশ তাজিদুল মিমে গিয়ে গুণনা করব আমরা হুম। আয়াতটি আমরা শেষ করি সূরাতুস সাজদার শেষ নম্বর আয়াত আমরা পড়েই পরবর্তী সূরা সূরাতুল আহজাব আমরা শুরু করতেছি। فأعرض عنهم وانتظر إنهم منتظرون। সম্মানিত দর্শক শ্রোতা, এখন আমরা শুরু করব সূরাতুল আহজাব। এখনকার সূরাগুলো ছোট ছোট পাইতেছি। সূরাতুল আহজাব মদিনায় অবতীর্ণ, আয়াত নাম্বার ৭৩, রুকু নাম্বার ৯। তো উক্ত সূরাটি আহজাব শব্দের অর্থ হলো গোত্র বা একত্র। সূরাতুল আহজাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহজাবকে কেন্দ্র করে, অর্থাৎ এই সূরাতে বদর যুদ্ধকে কেন্দ্র করে যে সমস্ত ঘটনা ঘটেছিল, মুসলমানের বিরুদ্ধে কুরাইশগণ বিভিন্ন গোত্র মিলে একত্রিত হয়ে মুসলমানদের উপরে যে যুদ্ধ করেছিল, এটার বিশ্লেষণ আল্লাহ তাআলা উক্ত সূরায় তুলে ধরেছেন। এবং এটাতে বিশেষ শিক্ষা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহর প্রতি যারা তাওয়াক্কুল রাখে, আল্লাহ তাআলা তাদের যে কোনো বিপদে তাদেরকে রক্ষা করেন। উক্ত সূরাতে এটা সুন্দরভাবে আলোকপাত করা হয়েছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গিনী জীবন এবং তার জীবনের কিছু মুহূর্ত আল্লাহ তাআলা এই সূরাতে তুলে ধরছেন। তো আমরা সূরাটির ৭৩ নম্বর আয়াত আমরা পড়ব ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইত্তাকিল্লাহা ইয়া আইয়ুহান নাবিয়্যু ইত্তাকিল্লাহা ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। কাফির আলাদা, মুনাফিক আলাদা। প্রথমে ওয়ালা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। তো পরবর্তী পেজে আমরা যাই। পরের পেজে আসলাম। ইন্নাল্লাহা কানা আলিমান হাকিমা। ইন্নাল্লাহা কানা আলিমান হাকিমা। তাসদীদ এখন ধরার দরকার নেই, শুধু ওয়া ধরবো। ওয়াত্তাবি' বা ইনজের বি' গলায় লাগবে। ওয়াত্তাবি' মা ইউহা ইলাইকা
মির রব্বিক, দম ছেড়ে দিলে মির রব্বিক, এটা বোঝা যাইতেছে না, এটা হলো মিম। মির রব্বিক ইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খবীরা, ইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খবীরা। তারপরে ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা, ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। তারপরে মা জাআলাল্লাহু লিরাজুলিম মিন কলবাইনি ফি জাওফিহি, দম ছেড়ে দিলে জাওফিহি। মা জাআলাল্লাহু লিরাজুলিন মিন কলবাইনি ফি জাওফিহি ওয়া মা জাআলা আজওয়াজুকুমুল লাতি তুযাহিরুনা মিনহুন্না উম্মাহাতিকুম ওয়া মা জাআলা আদিয়াআকুম আবনাআকুম। তারপরে যালিকুম কওলুকুম বিআফওয়াহিকুম ওয়াল্লাহু ইয়াকুলুল হাক্কা ওয়া হুয়া ইয়াহদিস সাবিল। সম্মানিত দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওতে আমরা সূরাতুল আহজাবের ৪তম আয়াত পর্যন্ত পড়লাম। ইনশাআল্লাহ বাকি পর্বে অন্য পড়া পড়ব পরবর্তী পড়া থেকে। আজকে ভিডিওটি এখানে সমাপ্ত করলাম। আজকে 28 তারিখ, আজকে রাতে ইনশাআল্লাহ আমি গ্রামে যাব। আমার মা মৃত্যুবরণ করার 2 বছর পূর্ণ হচ্ছে, তো সেখানে একটু কবর জিয়ারতের পাশাপাশি দোয়ার অনুষ্ঠান করা হয়েছে, তো সেখানে যাব। সবাই আমার মায়ের জন্য এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমার মাকে জান্নাত নসিব করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে জান্নাতুল ফিরদাউসের অংশ গ্রহণ করায়। আল্লাহ তাআলা আমাদেরকে সেরকম নেক আমল করা তৌফিক দান করুক। আমিন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।